সমস্ত মখলুকাত, আমরা যা কিছু মখলুকাত দেখি, সমস্ত মখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করিয়াছেন এই বান্দার উপকারের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মখলুকাতের ভিতর মানুষ জাতিকে সুন্দর করে সৃষ্টি করিয়াছেন, আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করিয়াছেন। মানুষ জাতি আল্লাহ তাআলার ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামি করবে, আল্লাহ তাআলাকে ভয় করবে, ভয় করার মতো ভয় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, হে ঈমানদারগণ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো এবং ভয় করিয়া অন্ধকার কবরে আসো। হে মানুষ জাতি, হে আমার বান্দা বান্দি, যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলে সমস্ত মখলুকাত তোমাকে ভয় করবে। আমি আল্লাহ তাআলা তোমাদের সৃষ্টি করিয়াছি আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আর সমস্ত মখলুকাতকে আমি সৃষ্টি করিয়াছি বান্দা তোমাদের উপকারের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে মাওলার হয়ে যায়, মাওলা তার হয়ে যায়, আর মাওলা যার হয়ে যায়, সারা পৃথিবীর মখলুকাত তার হয়ে যায়। সারা পৃথিবীর মখলুকাত যার হয়ে যায়, সারা পৃথিবীর মখলুকাত তাকে সাহায্য করে, তার প্রতি দয়া করে। বাঘে তাকে সাহায্য করবে, সিংহে তাকে সাহায্য করবে, সাপ বিচ্ছু তাকে সাহায্য করবে, গরু ছাগল পশু তাকে সাহায্য করবে, সাগরের মাছ তাকে সাহায্য করবে, জিন পরী তাকে সাহায্য করবে, গাছপালা তরুলতা তাকে সাহায্য করবে, মানুষ তাকে সাহায্য করবে। যত সে বিপদে পড়ে যাক, আল্লাহ তাআলা সমস্ত মখলুকাতের উসিলায় তাকে বিপদ থেকে উদ্ধার করবে। হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে মাওলার হয়ে যায়, মাওলা তার হয়ে যায়, আর সারা পৃথিবীর মখলুকাতও তার তাবে হয়ে যায়। একটা কিতাবের ভিতরে আসছে যে আবুল হাসান আলী ইবনে মুহাম্মদ, তিনি তাবুকের কোনো এক গ্রামে গিয়েছিলেন। তিনি নিজেই বলতেছে যে আমি তাবুকের কোনো এক গ্রামে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমার পানির পিপাসায় কলিজা ফেটে যাচ্ছিল, আমার জিহ্বাটা শুকিয়ে যাচ্ছিল, এত পরিমাণ আমার পানির পিপাসা লেগেছিল, আমি আর সহ্য করতে পারছিলাম না। অবশেষে আমি পানির সন্ধানে বের হলাম। আগে তো টিউবওয়েল ছিল না, এত টিউবওয়েল ছিল না, আগে শুধু কুয়া ছিল, ইন্দারা ছিল, কূপ ছিল,
তিনি পানির সন্ধানে বের হলেন, পানির খোঁজে বের হলেন, কূপের সন্ধানে তিনি বের হলেন, কূপের খোঁজে তিনি বের হলেন। আবুল হাসান আলী ইবনে মুহাম্মদ তিনি বলেন যে আমি কূপ খুঁজতে খুঁজতে একটা কূপ পেয়ে গেলাম। আমি কূপের পাশে গিয়ে দাঁড়াইলাম। হঠাৎ করে আমার পা ফসকে আমি কূপের ভেতরে পড়ে গেলাম, কুয়ার ভেতরে আমি পড়ে গেলাম। কুয়ার ভিতরে পড়ে গিয়ে দেখি যে কূপের পাশে একটি মনোরম সুন্দর জায়গা। আমি সেই জায়গাটি পরিষ্কার করে সুন্দর করে আমি কূপের ভিতরে বসে থাকলাম। আমি কোনো নড়া দিনা চড়া দিনা, চুপচাপ বসে আমি জিকির রাজগার করি আল্লাহকে স্মরণ করে। কিন্তু আমি যেমনভাবে কুয়ার ভিতরে পড়েছি, কূপ থেকে বের হওয়ার মতো সম্ভব না। আমাকে যদি কেউ উদ্ধার না করে, রশি ধরে যদি কুয়া থেকে বের না করে, আমার কুয়া থেকে ওঠা সম্ভব না। আবুল হাসান আলী ইবনে মুহাম্মদ বলেন যে আমি নীরবে চুপচাপ কুয়ার ভেতরে বসে আছি। হঠাৎ করে দেখি ঝনঝন 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 একটি আওয়াজ ভেসে আসছে আমার কানে। ঝনঝন 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 করে একটি আওয়াজ আমার কানে ভেসে আসছে। আমি আরো নীরব হয়ে গেলাম, আমি আরো চুপচাপ হয়ে গেলাম। আমি নীরবে বসে থাকলাম, আর কোনো নড়াচড়া সাড়া দিলাম না। হঠাৎ করে দেখি আমার শরীরের ওপর বিশাল বড় একটি সাপ পড়ল। ধারাম করে আমার শরীরে একটি বিষাক্ত সাপ পড়ল। আমি যখন এই সাপটা আমার শরীরের উপরে পড়ল, আমি আরো নীরব হয়ে গেলাম, একটু আর নড়াচড়া দিতেছি না, কথাও বলি না, চুপচাপ আমি বসে আছি। সাপ আমার শরীরে পড়ার পর একবার ডাইনে তাকায়, একবার বামে ঘুরে, একবার পিছনে ঘুরে, একবার সামনে ঘুরে। সাপটা শুধু এদিকে তাকায়, ওদিকে তাকায়, পিছনে তাকায়, সামনে তাকায়। আমি নীরব চুপচাপ করে দেখতেছি। সাপ এদিকে ঘুরে, ওদিকে ঘুরে, এদিকে ঘুরে, চতুর্দিক থেকে সাপ ঘুরতেছে। আর সাপের লেজ দিয়ে আমাকে পেঁচাইতেছে। আমি তাও কিছু বলি না, চুপচাপ করে বসে আছি। আল্লাহকে স্মরণ করি। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাদের স্মরণ করব। আমরা যখন বিপদে পড়ব, সুখে থাকব, কষ্টে থাকব, সর্বসময় আল্লাহকে স্মরণ করব, আল্লাহকে মন থেকে ডাকব। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম, যে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাদের স্মরণ করব। তা আবুল হাসান আলী ইবনে মুহাম্মদ বলেন, আমি নীরব বসে আছি, চুপচাপ করে আল্লাহ তাআলাকে ডাকতেছি। সাপটা আমাকে লেজ দিয়ে শুধু আমার বডিটা পেঁচাইল।
আমাকে পেঁচাইয়া পেঁচাইয়া কূপ থেকে কুয়া থেকে আমাকে বের করলো, কুয়া থেকে আমাকে উদ্ধার করলো, বের করে দিয়ে আবার আমাকে লেজটা পেছান খুলে দিয়ে সাপটা আমাকে ছেড়ে দিয়ে লেজ গুটিয়ে দ্রুত বেগে চলে গেল। সুবহানাল্লাহ। ওয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে মাওলার হয়ে যায়, মাওলা তার হয়ে যায়। ফাযকুরুনি আযকুরকুম। আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাদের স্মরণ করব। তা আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবারা, আমরা যখন কোনো বিপদে পড়ে যাব তখন আমরা আল্লাহ তাআলাকে অন্তর থেকে, দিল থেকে, হৃদয় থেকে মুহাব্বতের সহিত আল্লাহ তাআলাকে ডাকব। আল্লাহ তাআলা ছাড়া সাহায্য করে আমাদের কেউ নাই। আরো একটি ঘটনা আসছে। এক ব্যক্তির নাম হলো হামির। এ হামির বলতেছে একই কিতাবের ঘটনা। হামির বলতেছে, আমি একটা জঙ্গলের ভিতরে গিয়েছিলাম। আমি জঙ্গলের ভিতরে শিকার করতে গিয়েছিলাম। আমি শিকার করতে করতে বিশাল বন, বিশাল জঙ্গল, সেই জঙ্গলের মাঝখানে চলে যায়। বনের মাঝখানে পৌঁছে গিয়েছিলাম। তা আমি শিকার করতে করতে ক্লান্ত হয়ে গেছিলাম। আমার শরীরটা ভেঙে আসতেছিল, আমি দুর্বল হয়ে পড়েছিলাম। তে এক সময় আমার মনে হলো যে গাছের নিচে ছায়ায় একটু বসে রেস্ট নিই। আমি গাছের ছায়ার নিচে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। হঠাৎ করে দেখি বিশাল এক সাপ, বিশাল এক সাপ ফসফস ফসফস করতে, ফোঁড়া তুলতে তুলতে আমার দিকে বিদ্যুতের মতো দৌড়ে চলে আসছে। অল্প সময়ের ভিতরে আমার কাছে সাপটি এসে হাজির হয়ে গেলেন। যখন সাপটি আমার কাছে হাজির হইলেন তখন আমি একটু ভয় পাইলাম। আমার শরীরের পশমগুলো একটু দাঁড়িয়ে গেল, খাড়া হয়ে গেল। মনের ভিতরে একটু ভয় ভয় লাগতেছে। আবার সাহস করি, যদি আমার মরণ থেকে থাকে, যদি এটা আজরাইল হয়ে থাকে, আল্লাহর হুকুম যদি হয়ে থাকে যে আমার মৃত্যু এখানে হবে, পৃথিবীর কেউ আমাকে বাঁচাইতে পারবে না। তা হামির তিনি আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করতেছে। কিছুক্ষণ পরে সাপটি মাথা উঁচা করলেন, ফোঁড়া তুললেন। সাপের চোখ দিয়ে পানি পড়তেছে, চোখ দুটো লাল হয়ে আছে। সাপের জবানটা খুলে গেল, মানুষের মতো সাপের জবান খুলে গেল। সাপ কথা বলতেছে, হে আল্লাহর বান্দা, আমার পিছনে শত্রু আমাকে ধাওয়া করেছে, আমার পিছনে শত্রু আমাকে তাড়া করেছে, আপনি একটু আশ্রয় দিন আমাকে। আমার শত্রুরা দুশমন চলে গেলে আমি আপনাকে ছেড়ে চলে যাব। তা হামির বলতেছে, হে সাপ, আমার হাতে যে রুমাল আছে, এই রুমালটা সরিয়ে মারলাম, তুমি এই রুমালের ভিতরে পলাও,
এই রুমালের ভিতরে আশ্রয় নাও। সাপ বলতেছে, হে আল্লাহর বান্দা, যখন আমি এই রুমালের ভিতরে পলাবো, আমার দুশমন খুঁজতে খুঁজতে এসে যখন রুমালটা উঠাবে, ঝাড়া দিবে, তখন আমাকে পেয়ে যাবে, আমাকে তারা মেরে ফেলবে। হামির বলতেছে, তাহলে তুমি একটা কাজ করো, আমার শরীর আমার জামার ভিতরে ঢুকো, প্রবেশ করো, আমার জামার ভিতরে তুমি প্রবেশ করো, তোমাকে কেউ দেখবে না। সাপ বলতেছে, না, দুশমন খুঁজতে খুঁজতে এসে যখন আপনার কাছে আসবে, আপনাকে যখন চেক করবে, আপনার জামা যখন হাতাবে, যখন আপনার পরনের পোশাক হাতাবে, তখন আমাকে খুঁজে পেয়ে যাবে, তখন আমাকে দুশমনরা, শত্রুরা মেরে ফেলবে। হামির বলতেছে, তাহলে আমি তোমাকে কোথায় জায়গা দিব, কোথায় তোমাকে আশ্রয় দিব? সাপ বলতেছে, হে ভাই, যদি তুমি হা করো, আমি তোমার মুখের ভিতর যায়া আমি তোমার পেটের ভিতরে আশ্রয় নেব। যখন দুশমন চলে যাবে, তখন আমি পেট থেকে তোমার মুখ দিয়ে বের হয়ে আমার জায়গায় আমি চলে যাব। আচ্ছা, আপনারা বলেন, এটা কি বর্তমান যুগের মানুষের সম্ভব? আরে কিছুদিন আগে রাসেল ভাইপারের চোটে সারা বাংলার মানুষ থর থর করে কেঁপে উঠেছে। রাস্তায় যায় ভয় পায়, মাঠে যায় ভয় পায়, চকে যায় ভয় পায়, বাজারে যায় ভয় পায়। সারা বাংলাদেশ গরম করে ফেলাইছে, ভয়তে থর থর করে কাঁপাই দিছে রাসেল ভাইপার সাপে। তাহলে একটা সাপের নাম শুনে আমরা এত ভয় পাইছি, আর এই সাপটি বলতেছে, ভাই হামির, তুমি হা করো, আমি তোমার মুখের ভিতরে যাব, তোমার মুখের ভিতরে গিয়ে তোমার পেটের ভিতরে আশ্রয় নেব। যখন আমার দুশমন চলে যাবে, আমার শত্রুরা যখন চলে যাবে, আমি তোমার পেট থেকে তোমার মুখ দিয়ে বের হয়ে আমার ঠিকানায়, আমার জায়গায় আমি চলে যাব। তো ভাই, আমাকে তোমার পেটে একটু আশ্রয় দাও। আরে আল্লাহর ওলি যারা, আল্লাহর খাস বান্দা যারা, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ রসুলকে যারা ভালোবাসে, যাদের অন্তরে রসুল এবং আল্লাহর মোহাব্বত থাকে, ভালোবাসা থাকে, এদের কাজই তো মাখলুকাতকে সাহায্য করা, মানুষকে সাহায্য করা, উপকার করা। তা হামির তিনি চিন্তা করল, আমি তাকে উপকার করব, সাহায্য করব। আচ্ছা, ঠিক আছে। হামির হা করলেন, সাপটা তার মুখের ভিতর সরসর সরসর করে ঢুকে পড়ে তার পেটের ভিতরে গিয়ে আশ্রয় নিলেন। কিছুক্ষণ পরে দুশমনরা, সাপের দুশমনরা, শত্রুরা দৌড়াইতে দৌড়াইতে সে হামিরকে জিজ্ঞাসা করতেছে, ভাই, এদিকে কি কোনো একটি সাপ দেখেছ? এদিকে কি কোনো সাপ এসেছে? হামির বলতেছে, ভাই, দেখেছি একটা সাপ, বড় ধরনের একটি সাপ, চোখ বিশাল লাল টকটক করতেছে। বলে, ভাই, কোন দিকে গেছে? তা হামির বললেন, এদিক থেকে এসে এদিকে গেছে। তিনি মিথ্যা কথা বলে নাই। সাপটা এদিকে এসে তার মুখের দিকে, যা পেটের ভিতর গেছে, তিনি একটু মান্তিক খাটায় বলতেছে যে এদিক থেকে এসে এদিকে গেছে।
দুশমনরা ভেবে নিলেন যে হয়তো সাপটি হামিরের পিছনের দিকে চলে গেছে। দুশমন শত্রুরা দৌড়াইতে দৌড়াইতে তারা চলে গেলেন। কিছুক্ষণ পরে হামির বলতেছে, সাপ, আমার পেটটা ভার হয়ে গেছে, আমার পেটটা ব্যথাও হয়ে গেছে, এখন তুমি বের হও। সাপ বলতেছে, হে হামির, আমি তো পেট থেকে বের হব না, আমি তো তোমার পেটেই থাকব, আমি তোমার কলিজায় কামড় দিয়ে তোমার রক্ত চুষে চুষে পান করব, আমি তোমার দেল কলিজা শেষ করে দেব, তোমার কলিজা রক্ত চুষে খাবো। হামির বলতেছে, সাপ, এটা কি তোমার কথা ছিল? তুমি না ওয়াদা করেছিলা যে দুশমনরা চলে গেলে আমি বের হয়ে যাব? সাপ বলতেছে, হামির, এমন ওয়াদা কত মানুষে করে, আল্লাহর কাছে কত ওয়াদা করেছে, কই আল্লাহর হুকুম তো সঠিকভাবে মানে না। তো তুমি যতই ওয়াজ করো হামির, যতই নসিহত করো, যতই আল্লাহকে ভয় দেখাও, যতই পরকাল জাহান্নামের ভয় দেখাও, আমি তোমার পেট থেকে বের হব না, আমি তোমার কলিজায় কামড় দিব, আমি তোমার কলিজা রক্ত চুষে চুষে খাবো। কিন্তু সাপ আর বের হয় না। পেটের মধ্যে সাপ এমন মুসুড় মারে, সবল মারে, কিন্তু হামির পেটের ব্যথায় পেট ভারে, হামির আর সহ্য করতে পারছে না। হামিরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। সাহায্য করার মতো সেখানে আর কেউ নাই। হামির বলতেছে, আল্লাহ, আমি তো তোমার মাখলুকাতকে সাহায্য করতে চেয়েছিলাম, আমি তো তোমার মাখলুকাতকে কোনো ক্ষতি করি নাই, আমি তোমার মাখলুকাতকে সাহায্য করতে চেয়েছিলাম, তোমার মাখলুকাতকে সাহায্য করে এই আমার পরিণতি, এই আমার দশা, এই আমার অবস্থা, আমি তো আর সহ্য করতে পারি না আল্লাহ। হামিরের চোখ দিয়ে গড় গড় করে ঝরঝর করে পানি জমিনে পড়তেছে। হামিরের চোখের পানিতে দাড়ি ভিজে গেল, মুখ ভিজে গেল, গায়ের জামা ভিজে গেল। হামির আল্লাহরে ডাকে, আল্লাহ, তুমি ছাড়া সাহায্যকারী আর কেউ নাই, হুয়া মাওলাকুম ফানিমাল মাওলা ওয়া নি'মান নাসির। মাওলার হয়ে গেলে মাওলা তারও হয়ে যায়। হামির দিশেহারা, হামিরের হুঁশ নাই, কাঁদতেছে, আল্লাহরে ডাকতেছে, আর সাপ পেটের ভিতরে শুধু মোচড় মারে। হামির আরো বেহুশ হয়ে পড়ে। এক পর্যায়ে হামির স্থির থাকতে না পেরে ঠাস করে জমিনে পড়ে গেলেন, ঘুল্লা দিয়ে জমিনে পড়ে গেলেন। মাটিতে পড়ে মাটিতে গড়াগড়ি পাড়তেছে, একবার এদিকে গোড় দেয়, একবার ওদিকে গোড় দেয়। হামিরের অশান্তি শুরু হয়ে গেছে, আর হামির স্থির থাকতে পারতেছে না, চিৎকার দিয়ে কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। কে তাকে বাঁচাবে, কে তাকে সাহায্য করবে? কিন্তু আল্লাহর নামটি বলে নাই, ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাকে স্মরণ করবে। হামির আল্লাহ তাআলাকে ডাকতেছে, আল্লাহ তাআলার কাছে সাহায্য করতেছে। আল্লাহ তাআলা বলেন, দুইজন ফেরেশতা আছে, তার ভিতরে একজন ফেরেশতার নাম হলো মারুফ, যে কিতাবের ভিতরে ঘটনাটি আসছে ফেরেশতার নাম হলো মারুফ। আল্লাহ বলেন, হে ফেরেশতা মারুফ, তুমি কাজ করো, জান্নাতের ভিতরে দেখো একটি গাছ আছে, গাছটার নাম উদ্বা গাছ, এই উদ্বা গাছের পাতা নিয়ে আমার বান্দাকে চাবাই চাবাই খাওয়াইয়া দাও। আল্লাহ বললেন,
হে ফেরেশতা মারুফ, আমার জান্নাত থেকে উদ্বা গাছের পাতা নিয়ে আমার বান্দাকে চাবাই চাবাই খাওয়ায় দাও। মারুফ ফেরেশতা যত শক্তি ছিল জান্নাত থেকে উদ্বা গাছের পাতা নিয়ে ওই বান্দার কাছে, হামিরের কাছে হাজির হয়ে গেলেন। হামিরের কাছে এসে বলে, হে আল্লাহর বান্দা, এই গাছের পাতাটা আপনি চাবাই চাবাই খান, তাহলে আপনার দুশমনের হাত থেকে আপনি বাঁচতে পারবেন। হামির পাতাগুলো তার হাত থেকে নিয়ে চাবাই চাবাই যখন খাইলেন, খাওয়ার কিছুক্ষণ পরেই সাপ আরো পেটের মধ্যে মোচড় দিচ্ছে। এক পর্যায়ে হামিরের টয়লেটে চাপ দিলেন। যখন তিনি টয়লেট করতে বসলেন, পায়খানা করতে যখন তিনি বসলেন, তখন পায়খানা রাস্তা দিয়ে দেখে সাপ খণ্ড খণ্ড হয়ে বের হইতেছে, আর সাপ আলাম নাই, মাংসের টুকরোর মতো, গোশতের টুকরার মতো হয়ে গেছে। সাপ খণ্ড খণ্ড হয়ে পায়খানা রাস্তা দিয়ে বের হইতেছে। কিছুক্ষণ পরে যখন তার পায়খানা শেষ হয়ে গেলেন, টয়লেট করা যখন শেষ হয়ে গেলেন, তখন তিনি স্বাভাবিক আগে যেমন ছিল ঠিক তেমন হয়ে গেলেন। তিনি সাপের হাত থেকে বেঁচে গেলেন। তিনি আল্লাহর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা তো আল্লাহর নিয়ামত পাইলে শুকর আদায় করি না। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি না। সমস্ত নিয়ামতের শুকর যখন আমরা আদায় করব, আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে আরো বাড়াইয়া দিবেন। সেজন্য ভাইরা, আমার বাবাজিরা, প্রত্যেকটা নিয়ামতের আমরা শুকর আদায় করব। তা হামির আল্লাহর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। হামির সুস্থ হয়ে গেলেন, ভালো হয়ে গেলেন, সাপের সবল থেকে, হাত থেকে বেঁচে গেলেন। হামির বলতেছে, ভাই, কঠিন এই মুসিবতের সময় তুমি আমাকে সাহায্য করলা। কে ভাই তুমি? তোমার পরিচয় দাও, তোমার পরিচয় দাও। ওই লোকটি বলতেছে, ভাই, আমি কোনো মানুষ না, আমি কোনো মানুষ না, আমি আল্লাহ তাআলার ফেরেশতা, আমার নাম মারুফ। যখন তুমি কঠিন মুসিবতের মধ্যে পড়ে গোড়াগড়ি করতেছিলা, চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছিল, করুণ সুরে, মায়াবী সুরে যখন আল্লাহরে স্মরণ করেছ, রহমতের জোয়ার উঠে গেছে আল্লাহর কাছে। তোমার করুণ অবস্থা দেখে, তোমার কান্না দেখে আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন, হুকুম করেছেন যে যাও, জান্নাত থেকে একটা উদ্বা গাছের পাতা নিয়ে আমার ওই বান্দাকে খাওয়াই দাও, বান্দা সুস্থ হয়ে যাবে। তা আমি সাধারণ কোনো মানুষ না, আমি ফেরেশতা, আমার নাম মারুফ। যে গাছের পাতাটা আপনাকে খাওয়াইলাম, এটা জান্নাতের ভিতরে গাছ, উদ্বা গাছের পাতা আপনাকে খাওয়াইলাম। হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহর হয়ে গেলে আল্লাহ তার হয়ে যায়, সারা পৃথিবীর মখলুকাত তার হয়ে যায়।
সারা পৃথিবীর মখলুকাত যদি তার হয়ে যায়, সমস্ত মখলুকাত তাকে সাহায্য করে। আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবারা, আমরা যদি বিপদে পড়ি, অন্তর থেকে, দিল থেকে, হৃদয় থেকে আমরা আল্লাহকে স্মরণ করব, আল্লাহ আমাদের উদ্ধার করবেন। আল্লাহ ছাড়া উদ্ধার করার মতো আর কেউ নাই। অসুখ হয়েছে, আল্লাহরে ডাকেন। অনেক মানুষের বিয়ের পর বাচ্চা হয় না, আল্লাহরে ডাকেন। রিজিকের অভাব, আল্লাহরে ডাকেন। যে কোনো বিপদে, যে কোনো সমস্যা, আল্লাহরে ডাকেন। তাহাজ্জুদে নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দেন। তাহাজ্জুদে নামাজ পড়ে দুখানা হাত তুলে আল্লাহর কাছে চান। আল্লাহ আপনার দোয়াকে কবুল করবে। আল্লাহ আপনার চাওয়াকে পূরণ করবে। আল্লাহকে বাদ দিয়ে যদি আমরা দৌড়াদৌড়ি করি, রিজিকের পাশে দৌড়াই, রিজিক আমাদের কাছ থেকে দূরে সরে যাবে। আল্লাহ ছাড়া বিপদ উদ্ধারকারী আর কেহ নাই। তা আল্লাহ পাক রাব্বুল আলামিন পরওয়ারদিগার যে কটা এলোমেলো কথা বললাম, বলার তৌফিক দিয়েছেন, শোনার তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই কথাগুলার পরে আমল করা তৌফিক দান করেন। আপনারাও যেন আমল করতে পারেন, আমিও যেন আমল করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ আমাদের সকলকে হায়াতে তয়্যিবা দান করুক, নেক হায়াত বাড়াইয়া দিক, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। রোগ বিমারি থেকে যেন আল্লাহ হেফাজত করেন। আল্লাহ আমাদের সকলকে যেন সুস্থতা দান করেন। আল্লাহ সেই তৌফিক যেন আমাদের সকলকে দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।